পাখির তৈরি চমৎকার বাসা দ্বিতীয় পর্ব। নাম্বার 7, হর্নড কুট। এই পাখিগুলি বেশিরভাগ সময় জলের মধ্যে থাকতে পছন্দ করে। আপনারা এটা জেনে অবাক হবেন যে এই পাখিগুলি এদের বাসা জলের মধ্যেই তৈরি করে থাকে, তাই এগুলিকে ফ্লোটিং নেস্ট বলা হয়। গাছের ছোট ছোট ডাল ঘাস দিয়ে এরা এদের বাসা তৈরি করে, তাই এগুলি জলের ওপর ভাসতে থাকে। প্রজননের পর ফিমেল পাখিগুলির খাবারের চাহিদা অনেক বেড়ে যায়, আর এই সময় তাদের পুরুষ সঙ্গী তাদের জন্য খাবারের যোগান দেয়। নাম্বার 8, আফ্রিকান জাকানা। হর্নকুটের মতোই এরাও নিজেদের বাসা জলের ওপরে তৈরি করে। এরা খাদ্য হিসেবে জলের মধ্যে থাকা বিভিন্ন জীবের শিকার করে থাকে। এদের বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসার পর মেল পাখি বাচ্চাগুলিকে নিজেদের ডানার ভেতরে ঢুকিয়ে রাখে, যাতে বাচ্চাগুলি গরম অনুভব করে এবং সুরক্ষিত থাকে। সাধারণত ফিমেল পাখিগুলি বর্ষাকালে 4 থেকে 5টি ডিম পাড়ে। এই ডিমগুলি সোনালি রঙের হয় এবং ডিমগুলির গায়ে কালো দাগ থাকে, যেগুলি দেখতে অনেক আকর্ষণীয় লাগে। নাম্বার 9, কমন টেইলর বার্ড। এই পাখিটিকে বেশিরভাগ সময় সবুজে ঢাকা অরণ্যে দেখা যায়। এরা নিজেদের বাসা গাছের পাতার ভেতরে তৈরি করে। এরা নিজেদের বাসা তৈরি করার জন্য একটি পাতার সঙ্গে আরেকটি পাতা মাকড়সার জাল বা স্পাইডার সিল্ক দিয়ে সেলাই করে। আর একটি বাসাতে সাধারণত এরা 3 থেকে 4 মাস থাকে, তারপর আবার নতুন বাসা তৈরি করে। এরা এইভাবে আকর্ষণীয় উপায়ে চতুরতার সঙ্গে গাছের পাতাগুলি সেলাই করে নিজেদের বাসা তৈরি করে বলেই এদের টেইলর বার্ড বলা হয়। নাম্বার 10, গ্রেট হর্নবিল। এই পাখিগুলি সাধারণত নেপাল, ভুটান ও ভারতে দেখতে পাওয়া যায়। এদের ঠোঁট আকারে বেশ বড় ও মজবুত হয়। এরা নিজেদের বাসা গাছের ক্ষত স্থানগুলিতে তৈরি করে। এদের বাসাগুলিকে এরা বাইরে থেকে কাদা দিয়ে বন্ধ করে দেয়, শুধু হাওয়া চলাচল করার জন্য ছোট ছোট ফুটো রাখে। আর ডিম দেওয়ার জন্য ফিমেল পাখিগুলি বাসার ভিতরেই থাকে। এরা ততক্ষণ পর্যন্ত বাইরে আসে না যতক্ষণ না পর্যন্ত তাদের বাচ্চা বড় হয়ে যায়, আর এই বাচ্চাগুলি বড় হতে মোটামুটি 3 মাস সময় লাগে। নাম্বার 11, উড পেকার বার্ড। এরা নিজেদের শক্ত ঠোঁট দিয়ে গাছের মধ্যে গর্ত করে নিজেদের বাসা তৈরি করে। এদের ঠোঁট খুব শক্ত হয়, যা দিয়ে এরা প্রতি 1 সেকেন্ডে 20 বার গাছের মধ্যে আঘাত করতে পারে। বাসা তৈরির পর বাসাকে মোলায়েম রাখার জন্য এরা শ্যাওলার ব্যবহার করে থাকে। আর এই বাসা তৈরি করার জন্য তাদের 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। ফিমেল পাখি বাসাতে ডিম দেওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে বাচ্চা বাইরে আসে। নাম্বার 12, ইঞ্জিনিয়ার বার্ড। এই পাখিটিকে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। এই পাখিটির বাসা বানানোর প্রক্রিয়া সবাইকে অবাক করেছে। এরা কাদার সাথে ঘাস মিশিয়ে নিজেদের বাসা তৈরি করে, আর এটি মাটি দিয়ে তৈরি হওয়ার জন্য খুব শক্ত ও মজবুত হয়। এইরকম শক্ত বাসা বানানোর জন্য পাখিটিকে হাজার হাজার বার উড়ে গিয়ে কাদা আর ঘাস নিয়ে আসতে হয়। এই বাসাটির একটি ছোট্ট দরজার মতো জায়গা আছে, যেখান দিয়ে শুধু সেই পাখিটি ঢুকতে এবং বাইরে বেরোতে পারবে। এইভাবে এই পাখিটি নিজেকে শিকারীর হাত থেকে রক্ষা করে।